আসসালামু আলাইকুম। দেখছেন দর্শক 24 এর নিয়মিত আয়োজন দর্শক নজরে আজকের কাগজ। সাথে আছি আমি সিনথিয়া। আজ 14 ডিসেম্বর 2025 রবিবার। আজকের কাগজগুলোর মূল ফোকাস রাজনৈতিক হামলার তদন্তে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ এবং সরকার ও নির্বাচন কমিশনের পরীক্ষা। আলোচনায় থাকছে ওসমান হাদি হামলায় 50 লাখ টাকা পুরস্কার ও সন্দেহভাজন শনাক্তকরণ, প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ এবং রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমান। শুরুতেই নজর দিই জাতীয় রাজনীতির দিকে। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আজ পত্রিকাগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। মানবজমিন প্রধান শিরোনাম করেছে হাদিকে গুলি, সন্দেহভাজন শনাক্ত এবং ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সমকাল আরও সুনির্দিষ্ট করে বলছে সন্দেহের তালিকায় 4 জন এবং তাদের মধ্যে ফয়সাল নামে একজন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রয়েছে। আমার দেশ জানাচ্ছে গুলিবর্ষণকারী শনাক্ত এবং আরও হামলার ছক রয়েছে, যদিও তার কিডনির কার্যক্ষমতা ফিরলেও সংক্রামক মুক্ত নন হাদি। এই হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে বলে জানিয়েছে যুগান্তর। এই হামলার পরিপ্রেক্ষিতে আজ ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের বৈঠক। প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের বৈঠক ছিল, যার প্রেক্ষিতে যুগান্তর প্রধান শিরোনাম করেছে হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আমার দেশও একই তথ্য দিয়েছে, হামলা পরিকল্পিত এবং প্রশিক্ষিত শুটার মাঠে নেমেছে। মানবজমিন জানিয়েছে প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এদিকে যুগান্তর বিশিষ্টজনদের মতে বলছে আসন্ন 13তম সংসদ নির্বাচন সরকার ও সিইসির পরীক্ষার মুখে। রাজনৈতিক প্রস্তুতিতে যুগান্তর জানাচ্ছে তারেক রহমান বর্তমানে রাজনীতির কেন্দ্রবিন্দুতে এবং তার প্রত্যাবর্তনের দিন 20 লাখ লোকের সমাগমের প্রত্যাশা রয়েছে। পাশাপাশি মানবজমিন জানিয়েছে বিএনপি আগামী 18 ডিসেম্বরের মধ্যে সমমনাদের সাথে আসন চূড়ান্ত করতে চায়। প্রিয় দর্শক, আজকের কাগজগুলোতে রাজনৈতিক হামলার পর তদন্তে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা এবং সরকার ও বিরোধী দল উভয় পক্ষেই ষড়যন্ত্রের অভিযোগ স্পষ্ট। আজকের মতো দর্শক নজরে আজকের কাগজ এখানেই শেষ করছি। প্রতিদিন সকালে পত্রিকার ভেতরের খবর ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন দর্শক 24। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন।